রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নিঃসন্দেহে এটি শেখ হাসিনার অবদান। তো এই প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং হচ্ছে, যেটার কৃতিত্ব শেখ হাসিনাকে দিতে হয়। এই ভদ্রমহিলা যখন এটার প্রকল্প হাতে নিয়েছিল এবং যখন এটার কাজ শুরু হয়েছিল, তখনই এই ভদ্রমহিলার পেছনে এটা নিয়ে নানান ধরনের কথা হয়েছে, নানান সমালোচনা হয়েছে, নানান আলোচনা হয়েছে এবং তাকে বিভিন্ন সময় দুর্নীতির তকমাও এটা নিয়ে দেওয়া হয়েছে। তো আজকে যখন দেশের ক্লান্তি লগ্ন, দেশে যখন কারেন্ট সমস্যা, তেল সমস্যা, সারা দেশে একটা হাহাকার, তো সেই মুহূর্তেই কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু ইউরেনিয়াম লোডিং হচ্ছে। তো এটা আগামী 15 দিন ইউরেনিয়াম লোডিং হবে। এরপরে সেখানে আগামী 15 দিন পরীক্ষা নিরীক্ষার পর 1 মাসের মাথায় সেখান থেকে 250 থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেতে যাচ্ছি আমাদের দেশে। তো পর্যায়ক্রমে এটা 2টা ইউনিট থেকে প্রায় 1 ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ, আবার দ্বিতীয় ইউনিট থেকে আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ সেখানে উৎপাদন হবে এবং সেটা আমাদের দেশে যুক্ত হবে। তো এই যে এই ভদ্রমহিলা নিঃসন্দেহে গত 2 বছরে মানুষ বুঝতে পেরেছে যে এই ভদ্রমহিলা নিঃসন্দেহে দেশের জন্য ভালো কাজগুলো করেছে, বড় বড় প্রকল্পগুলো হাতে নিয়েছে। এটা নিঃসন্দেহে ভালো কাজ। এটা দেশের, সে যে এটা একজন দেশপ্রেমিক, এটা কিন্তু তার কর্মকাণ্ডে। এখন যেহেতু সে নাই, এখন এটা ফুটে উঠেছে। কথায় আছে যে দাঁত থাকতে কিন্তু দাঁতের মর্যাদা বোঝা যায় না। তো শেখ হাসিনা চলে যাওয়ার পর আসলেই কিন্তু অনেক মানুষ শেখ হাসিনাকে এখন মিস করতেছে, যে বর্তমান দেশের অবস্থা দেখে। তো যাই হোক, বর্তমানে এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র যেটা নিয়ে বর্তমান সরকারে যারা আছে তারা অবশ্যই এটা নিয়ে ক্রেডিট নেবে। অবশ্যই এটা এখন বর্তমান সরকার উদ্বোধন করবে নতুন করে। মূল কথা হলো যে এই যে বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্র করার জন্য কিন্তু শেখ হাসিনাকেও অনেক কাঠখড় পোহাইতে হয়েছে, যেটা সে বিভিন্ন তকমা কাঁধে নিয়ে, বিভিন্ন অপবাদ কাঁধে নিয়েও কিন্তু সে পিছু হটেনি। শক্ত হাতে কিন্তু সে এটি শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে তখন। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে ইউক্রেন, রাশিয়া, বিভিন্ন যুদ্ধ সংকটের কারণে তখন কিন্তু সে ফুলফিল কাজটি শেষ করতে পারেনি, যেটা ইতিমধ্যে এখন হয়ে গিয়েছে। তো আসলে এই ভদ্রমহিলা দেশের জন্য কিন্তু বড় বড় কিছু প্রজেক্ট, বড় বড় কিছু প্রকল্প করেছে। পদ্মা ব্রিজ করেছে, যেখানে 25 জেলার মানুষের উপকৃত হয়েছে এবং দক্ষিণাঞ্চলের মানুষ বুঝে যে আসলে পদ্মা ব্রিজ করাতে কী উপকার হয়েছে। এখন আবার এই যে বিদ্যুৎ এখন বাংলাদেশে যুক্ত হবে, যে সময়ে বিদ্যুতের হাহাকার, সেই সময়ে ঠিক ইউরেনিয়াম লোডিং হচ্ছে এবং বিদ্যুৎ এখান থেকে দেশে সরবরাহ হবে। তো এই সময়ও কিন্তু মানুষ বুঝতেছে যে আসলে শেখ হাসিনা দেশের জন্য কি করেছে এবং তার এই যে তার ভালো কাজগুলো আসলে তাকে ক্রেডিট দিতে হবে। তো লাস্টের দিকে তার কিছু একটা সরকার যখন থাকে, সরকারের অনেক বদনাম থাকে, অনেক ভুল ত্রুটি থাকতেই পারে। তো তারও লাস্টের দিকে হয়তো কিছু বদনাম হয়েছে, তাও তার কারণে নয়, তার আশপাশে কিছু চার্টার দল ছিল তাদের কারণে। কিন্তু সর্বোপরি যে এই মহিলা যে একজন দেশপ্রেমিক, এই মহিলা যে দেশের কথা চিন্তা করেছেন, দেশের ভালোর কথা চিন্তা করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এই ক্রেডিট কিন্তু এই ভদ্রমহিলাকে দিতেই হবে। এই ক্রেডিট কিন্তু তার একার এবং তার নিজের। সে বড় বড় প্রজেক্টগুলো, মেগা প্রজেক্টগুলো কাজ শেষ করেছে এবং আজকে তার যে এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে প্রমাণ হয় যে সে আসলে একজন দেশপ্রেমিক ছিল। সে চেয়েছে যে দেশের ভালো কিছু হোক, দেশের উন্নয়ন হোক। তো আজকে যেহেতু সে আমাদের মাঝে নাই, তো এখন আসলেই তার যে রেখে যাওয়া, তার করে যাওয়া কিছু কর্ম আমাদের মাঝে সেগুলা ফুটে উঠতেছে এবং তার দেশপ্রেমগুলো আমাদের মাঝে ফুটে উঠতেছে। তো নিঃসন্দেহে এটার ক্রেডিট তাকে দিতেই হবে এবং এটার ক্রেডিট সে প্রাপ্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।